আইপিএল 2026-এর মাত্র তৃতীয় ম্যাচেই 5 বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে রীতিমতো উড়িয়ে দিল রাজস্থান রয়্যালস। কিন্তু মহেন্দ্র সিং ধোনিদের এই বড় হারের পিছনে মাত্র 15 বছরের এক কিশোরের এমন ধ্বংসলীলা থাকবে, সেটা কি কেউ ঘুণাক্ষরেও ভেবেছিল? টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে চেন্নাই সুপার কিংস আটকে যায় মাত্র 127 রানে। সিএসকের টপ অর্ডারের এই ধস রাজস্থানের বোলারদের নিখুঁত এক্সিকিউশনের প্রমাণ। এরপর টার্গেট তাড়া করতে নেমে রাজস্থান অত্যন্ত দ্রুত গতিতে মাত্র 12.1 ওভারেই 8 উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয়। আর এই রান চেজের প্রধান কারিগর 15 বছর বয়সী বৈভব সূর্যবংশী। কেরিয়ারের প্রথম ম্যাচেই মাত্র 15 বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে সে আইপিএল ইতিহাসে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম 50-র রেকর্ড নিজের নামে করেছে। 17 বলে 52 রানের এই ইনিংসে ছিল 5টি ছক্কা আর 4টি চার। অন্যদিকে দীর্ঘ 6158 দিন পর রাজস্থানের জার্সিতে মাঠে নেমেছেন রবীন্দ্র জাদেজা, যা আইপিএলের ইতিহাসে কোনো নির্দিষ্ট দলের হয়ে সবচেয়ে বড় বিরতির পর কামব্যাকের রেকর্ড। সবাই যখন ভাবছিল চেন্নাইয়ের এই হার নিছকই একটা বাজে দিন, ঠিক তখনই বিশ্লেষণ এমন একটা ফ্যাক্ট সামনে নিয়ে এলো যা সিএসকে ম্যানেজমেন্টকে নতুন করে ভাবতে বাধ্য করবে। বন্ধুরা, ক্রিকেটের এরকম ইনফরমেটিভ নিউজ পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি আসল পয়েন্টে। চেন্নাইয়ের এই পারফরমেন্স পরিষ্কার প্রমাণ করে তাদের ব্যাটিং অর্ডারে এই মুহূর্তে বড় ধরনের গ্যাপ রয়েছে। 10ম উইকেটে জেমি ওভারটন এবং অংশুল কাম্বোজের 33 রানের পার্টনারশিপ না থাকলে তাদের স্কোর আরও আগেই থেমে যেত। আমার মতে রাজস্থান রয়্যালসের এই নির্ভীক ব্যাটিং অ্যাপ্রোচ তাদের টুর্নামেন্টের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছে। চেন্নাইকে যদি ঘুরে দাঁড়াতে হয়, তবে তাদের টপ অর্ডারকে পেস এবং স্পিনের বিপক্ষে আরও সলিড গেম প্ল্যান নিয়ে মাঠে নামতে হবে। শুধু লোয়ার অর্ডারের ওপর ভরসা করে চ্যাম্পিয়নশিপ জেতা অসম্ভব। 15 বছরের বৈভব সূর্যবংশীর এই রেকর্ড ব্রেকিং ইনিংস কি আইপিএলের ভবিষ্যৎ সুপারস্টারের আগমনী বার্তা, নাকি চেন্নাই সুপার কিংসের বোলারদের ট্যাকটিক্যাল ব্যর্থতা? আপনার সোজাসাপটা যুক্তি কমেন্টে জানান।